একটা জিনিস মাথায় আসতেছে না, নতুন বাংলাদেশে আজকের এই স্বাধীনতা এবং এটার 1 মাস হলো। কালকে 5 তারিখ ছিল, যেদিন আমাদের স্বৈরাচার ফ্যাসিবাদ সরকারের পতন হয়েছে। আমি খুব একটা ইন্ট্রোডাক্টরিতে যাব না, আমি সরাসরি কথা বলতে পছন্দ করি এবং সরাসরি বলছি। আমি মনে করি বর্তমানে আমাদের দেশের খুব 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 গুরুত্বপূর্ণ অনেকগুলো সমস্যা আছে। 1 নাম্বার অর্থনৈতিক সমস্যা, মূল্যস্ফীতি এবং আমাদের ঋণ, এটা হচ্ছে 1 নম্বর প্রবলেম। 2 নম্বর প্রবলেম যদি আমি ডিসক্রাইব করতে যাই, সেটা হচ্ছে নিরাপত্তা। কারণ একজন চলে গেলেও তার দলের অনেক মানুষজন কিন্তু গত 15-16 বছরে আমাদেরকে কিন্তু রয়ে গেছে। তাই বলে যে তারা হার্ম সরাসরি করছে তা না, তারা কিন্তু বিহাইন্ড দ্য সিন আমাদেরকে আঘাত করার চেষ্টা করছে। এই জন্য এই নিরাপত্তাহীনতা থেকে শুরু করে তারপরে যে বন্যা, এই বিষয়গুলো আমি মনে করি মোর ফোকাস উই নিডেড। 3 নম্বর প্রবলেম যেটা আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে আমাদের বিদেশের কাছে আমাদের ভাবমূর্তি অনেকাংশে অনেক কিছুতে নষ্ট হয়েছে রিসেন্ট টাইমে, এবং এই ভাবমূর্তিগুলো আস্তে আস্তে করে একটু করে ঠিক করতে হবে। এবং প্রধান উপদেষ্টার একটা ফোন কলে যদি দুবাইয়ের আন্দোলনকারী ইয়েদেরকে যদি জেল থেকে বের করতে পারে, আমি মনে করি যে উনি আমাদের আরও কিছু প্রবলেম ঠিক করতে পারবেন। এর মধ্যে জাতীয় সঙ্গীত চেঞ্জ নিয়ে এই ধরনের কেওয়াজ আমি ব্যক্তিগতভাবে আমার আসলে এই জিনিসটা না মাথায় আসতেছে না, যে ওয়াই উই নিড টু চেঞ্জ দ্য ন্যাশনাল অ্যান্থাম কি চেঞ্জ হবে একটা দেশের, তাও আবার 2 দিন পর পর? আমি এটা কোনোভাবেই এটা সাপোর্ট করতে পারি না, কেন জানি। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর গান গেয়েছে, হয়েছে বাংলা একটা গান, আমি তো এর মধ্যে দোষের কোনো কিছুই খুঁজে পাচ্ছি না। অনেকেই তাদের মতো করে খোড়া যুক্তি দিচ্ছেন মিউজিক চেঞ্জ করা, হ্যান ত্যান হাবিজাবি। সব কিছু চেঞ্জ করলে সার্বভৌমত্ব, স্বাধীনতা, মাটি কি চেঞ্জ করা যায়? আপনারা যারা জাতীয় সঙ্গীত পরিবর্তনকে নিয়ে সাপোর্ট করতেছেন, তাদের কাছে আমার প্রশ্ন, আপনি আমাকে মাটি চেঞ্জ করে দেখান। বাংলাদেশের মাটি, মা, পতাকা এবং জাতীয় সঙ্গীত, এগুলো আমি মনে করি একটা দেশের জন্য অপরিবর্তনীয় কিছু জিনিস, যেগুলো আসলে পরিবর্তন করাটা ঠিক না। যেমন আমরা মানুষ হিসেবে আমাদের আল্লাহ তাআলা যেভাবে সৃষ্টি করেছেন, আমি যদি হঠাৎ করে চিন্তা করি যে আমি ট্রেন্ড আনবো, যে আমার একটা হাত থাকবে না, আমি হাত কেটে ফেলবো, আমার একটা যেভাবে আমরা নিজেকে মডিফাই করার জন্য ট্যাটুস করি, আমার কাছে ট্যাটু যদিও ভালো লাগে না, স্কিন চেঞ্জ করি, এই মডিফিকেশন বা এই স্টাইলেশন বা এই ভার্সনটা আমি মনে করি না খুব পজিটিভ হবে। বরঞ্চ দেশ গঠনে, দেশের এই ফ্যাসিবাদী সরকার ব্যবস্থার ফলে দেশে যে সমস্যাগুলো তৈরি হয়েছে এবং যেই ধরনের সমস্যা আমরা ফেস করেছি, সেই সমস্যাগুলো একটা করে সমাধান করতে পারে, তাহলে আমি মনে করি দেশের উন্নয়ন হবে। আমি খুব সাধারণ আমি সবসময়ই বলি, আমি আমার জায়গা থেকে আমি মনে করছি যে আমাদের অর্থনৈতিক উন্নয়ন দরকার, বেকারত্ব দূর করা দরকার, আমাদের মূল্যস্ফীতি কমানো দরকার, আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন দরকার, বর্তমান শিক্ষাক্রমের যে ভয়ানক অবস্থা, সেখান থেকে আমরা বের হয়ে এসে একটি মেধাবী জাতি, সুন্দর জাতি এবং মননশীল জাতি আমরা তৈরি করা দরকার। এই বিষয়গুলো নিয়ে আগে ফোকাস করতে হবে। আর আরেকটা বিষয় বলছি, হিন্দু মুসলিম দ্বন্দ্বের জন্য আমি মনে করি না বর্তমানে বাংলায় কোনো ঠাঁই আছে। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের খুব সুন্দর একটা বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশ কিন্তু সবার, বাংলাদেশ নির্দিষ্ট কোনো দেশের না, কোনো জাতির না, কারোর না। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, সেটা হোক উপজাতি, হোক প্রতিবন্ধী, হোক ডিফারেন্ট কিছু, সবার জন্য এই দেশকে ভালোবাসি, মাটিকে ভালোবাসি, মাকে ভালোবাসি। জাতীয় সঙ্গীতের পরিবর্তন চাই না। খুব ভালো থাকবেন।